শপিং ব্যাগ। এখানে আমি হলুদ কালারের শপিং ব্যাগ নিয়েছি, তোমরা যে কোনো কালারের শপিং ব্যাগ নিতে পারো। এই শপিং ব্যাগটাকে এখন আমি গোল গোল করে এভাবে কেটে নিয়েছি। এই মেরিলের কৌটার সাইজ দিয়ে এরকম মাপ দিয়ে আমি কেটে নিয়েছি। এখন একটা সুই সুতা নিয়েছি, সুই সুতা দিয়ে এটাকে এভাবে মাছ বরাবর ভাঁজ দিব, তারপর আর একটা ভাঁজ দেব, তারপর সাইড দিয়ে ফাঁকা অংশগুলো সেলাই করে নিব। এভাবেই আমি আর একটা সেলাই করে দেখাচ্ছি। প্রথমে মাছ বরাবর একটা ভাঁজ দেব, তারপর আর একটা ভাঁজ দেব, তারপরে ফাঁকা অংশগুলো সেলাই করে নিব। এভাবে মোট আমি 8টা পাপড়ি সেলাই করে নিয়েছি। তারপর টাইট করে বেঁধে দিতে হবে, তারপরই একটা ফুলের শেপ হয়ে যাবে। এখন কালো কালারে এই শপিং ব্যাগের উপরের অংশ নিয়েছি, এটাকে এভাবে কুচি কুচি কেটে নিব। ফুলের মাঝখানে যেই অংশটুকু আছে ওইটুকু ভরাট করার জন্য যতটুকু লাগবে অতটুকু মাপ দিয়ে আমি কেটে নিব। এরপর গ্লুগান দিয়ে এভাবে আমি এগুলোকে লাগিয়ে দিব। এরপর ফুলটাকে নিয়েছি, ফুলের মাঝ বরাবর এটাকে এভাবে ঢুকিয়ে তারপর পিছন দিয়ে আঠা লাগিয়ে দিব যাতে এটা ছুটে না যায়। যারা যারা দেখতেছো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে লাইক করে দাও। এরপর লাল কালারের শপিং ব্যাগ নিয়েছি, এটাকে মাছ বরাবর আমি ভাঁজ দিয়ে দুই সাইডে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর আঠা দিয়ে একটার সাথে একটা এভাবে লাগিয়ে দিয়েছি। এটাকে আমি গোল করে লাগিয়েছি। তারপর এটার উপরে আমি এই ফুলটাকে লাগিয়ে দিচ্ছি। তারপর 4mm এর কিছু পুঁথি নিয়েছি, 25টা পুঁথি একটা সুতার মধ্যে গেঁথে নিয়েছি। এরপর একটা হুক লাগিয়ে দিচ্ছি, ভালোভাবে গের দিয়ে হুকটাকে লাগাতে হবে। এরপর পিছনে এটাকে টিকলি বানাবো, টিকলির পিছনে এই হুকটাকে লাগিয়ে দিলেই টিকলি তৈরি হয়ে যাবে।